হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের লেসন 2 এর যে পড়াটি রয়েছে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, এই পড়াটির লাইন বাই লাইন বাংলা অনুবাদ সহ বিশ্লেষণ করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তো চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো পড়াটির নাম কি আছে, দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। অ্যাডভেঞ্চারাস মানে হলো দুঃসাহসিক, ক্লাউন ক্লাউন মানে হলো বিদূষক। তাহলে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন মানে হলো দুঃসাহসিক বিদূষক। কার লেখা? এনিথ ব্লাইটন। এনিথ ব্লাইটনের লেখা। তাহলে দেখো গল্পটা শুরু করার আগে লেখকের সম্পর্কে একটু জেনে নিই। দেখো এনিথ মেরি ব্লাইটন 1897 to 1968 is one of the most popular British children's authors of all times. এনিথ মেরি ব্লাইটন, যার জন্ম 1897 সালে এবং মৃত্যু 1968 সালে, ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, হলেন একজন সবচেয়ে জনপ্রিয় ব্রিটিশ চিলড্রেন্স অথার্স, ইংরেজ শিশুদের লেখক, অফ অল টাইমস সর্বকালের বা সব দিনের জন্য। তাহলে এনিথ মেরি ব্লাইটন ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্রিটিশ চিলড্রেন্স অথার্স অফ অল টাইমস এর মানে হলো এনিথ মেরি ব্লাইটন হলেন সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ইংরেজ শিশুদের লেখকের মধ্যে একজন। হার ওয়ার্কস, তার রচনাগুলির মধ্যে ইনক্লুড যুক্ত রয়েছে সিরিজ অফ নোভেলস। নোভেলস মানে হচ্ছে উপন্যাস, তাহলে সিরিজ অফ নোভেলস উপন্যাসের একটি শ্রেণী। ইন হুইচ চিলড্রেন হ্যাভ দেয়ার ওন অ্যাডভেঞ্চারেস উইথ মিনিমাল অ্যাডাল্ট হেল্প। ইন হুইচ চিলড্রেন হ্যাভ দেয়ার ওন অ্যাডভেঞ্চারেস, যেখানে শিশুদের তাদের নিজস্ব দুঃসাহসিক কাজকর্ম রয়েছে, উইথ মিনিমাল অ্যাডাল্ট হেল্প। এখানে মিনিমাল মানে হলো ন্যূনতম, অ্যাডাল্ট মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাহলে উইথ মিনিমাল অ্যাডাল্ট হেল্প এর মানে হলো ন্যূনতম প্রাপ্তবয়স্কদের সহায়তায়। ন্যূনতম প্রাপ্তবয়স্কদের সহায়তায় যেখানে শিশুদের তাদের নিজস্ব দুঃসাহসিক কাজকর্ম রয়েছে। এরপর দেখো দ্য মোস্ট পপুলার অ্যামং দিস আর দ্য ফেমাস 5 বেসড অন 4 চিলড্রেন অ্যান্ড দেয়ার ডগ অ্যান্ড দ্য সিক্রেট 7, এ সোসাইটি অফ 7 চিলড্রেন হু সলভ ভেরিয়াস মিস্টেরিয়াস। কি বলছে? দ্য মোস্ট পপুলার অ্যামং দিস, এগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো দ্য ফেমাস 5, দ্য ফেমাস 5 বেসড অন 4 চিলড্রেন অ্যান্ড দেয়ার ডগ। কিসের উপরে ভিত্তি করে বানানো? 4 জন শিশু এবং তাদের কুকুরের উপর ভিত্তি করে। অ্যান্ড দ্য সিক্রেট 7, এবং দ্য সিক্রেট 7, এ সোসাইটি অফ 7 চিলড্রেন হু সলভ ভেরিয়াস মিস্টেরিয়াস। দ্য সিক্রেট 7 এই গল্পটাও কিসের উপর ভিত্তি করে? এ সোসাইটি অফ 7 চিলড্রেন মানে 7 জন শিশুর একটা সমাজ, হু সলভ যারা সমাধান করত, ভেরিয়াস মিস্টেরিয়াস, ভেরিয়াস মানে হচ্ছে বিভিন্ন, মিস্টেরিয়াস মানে হচ্ছে রহস্য। এ সোসাইটি অফ 7 চিলড্রেন হু সলভ ভেরিয়াস মিস্টেরিয়াস, 7 জন শিশুর একটি সমাজ যারা বিভিন্ন রহস্য সমাধান করত। This text is an edited version of her short story The Adventurous Clown. This text, এই পাঠ্যটি, is an edited version, একটি সম্পাদিত সংস্করণ, of her short story, তার ছোট গল্প দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। তাহলে তোমাদের এই যে পাঠ্যটা রয়েছে, এই পাঠ্যটা কিসের সম্পাদিত সংস্করণ? তার একটা ছোট গল্প দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, এই গল্পটার একটা এডিটেড ভার্সন। এটাই তোমাদের আজকের পড়া। ওকে, এরপর দেখো আমরা পড়াতে চলে আসবো। দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল্ড টাফি। দেয়ার ওয়াজ সেখানে ছিল, ওয়ান্স একদা, এ টয় একটি খেলনা, ক্লাউন ক্লাউন মানে হচ্ছে বিদূষক, কল্ড টাফি মানে সেখানে ছিল একদা একটি খেলনা বিদূষক যার নাম কি ছিল? টাফি। এরপর দেখো হি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়েস। হি লিভড সে থাকত, ইন এ টয় শপ একটি খেলনার দোকানে, উইথ মেনি আদার টয়েস আরও অন্যান্য খেলনার সাথে।
টাফি লংড টু বি এ হিরো। টাফি লংড মানে চাইতো, টু বি হতে, এ হিরো একটি নায়ক হতে চাইতো। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোভেল সো দ্যাট অল দ্য টয়েস উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ এ হিরো। হি ওয়ান্টেড সে চাইতো, টু ডু সামথিং নোভেল মানে মহৎ কিছু কাজ করতে চাইতো, সো দ্যাট যেটাতে, অল দ্য টয়েস সব খেলনাগুলি, উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ এ হিরো যেন চিৎকার করে বলে সেই একজন হিরো বা সেই একজন নায়ক। হি থট হিজ লিটিল কর্নার অন দ্য টয় সেলফ ওয়াজ ডাল। হি থট সে ভাবল, হিজ লিটিল কর্নার তার ছোট্ট কোণটি মানে যে কোণাতে টাফি থাকতো, অন দ্য টয় সেলফ মানে খেলনার যে তাক, ওয়াজ ডাল, ডাল মানে হচ্ছে নিস্তেজ। সে ভাবল তার ছোট্ট কোণাটি যেটা খেলনার তাক ছিল সেটা ডাল, ডাল মানে হচ্ছে নিস্তেজ, সেটা নিস্তেজ হয়ে পড়েছে। এরপর দেখো, হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ। তুমি কেন, গ্রাম্বল মানে হচ্ছে বিড়বিড় করা, তুমি কেন এত বিড়বিড় করছো, আস্কড টিমোথি। টিমোথি জিজ্ঞাসা করলো দ্য পাপি ডগ, তার টিমোথিকে একটা বাচ্চা কুকুর। বি হ্যাপি উইথ আস টাফি। বি হ্যাপি উইথ আস আমাদের সাথে সুখে থাকো টাফি। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স। হোয়াই ডু ইউ ওয়ান্ট কেন তুমি চাও, টু গো অফ যেতে, অ্যান্ড এবং, হ্যাভ অ্যাডভেঞ্চার এবং কেন তুমি দুঃসাহসিকমূলক কাজ করতে চাও। এটা কে বলছে, টিমোথি। ওকে, এরপর দেখো, অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং। অ্যাডভেঞ্চার মানে হচ্ছে দুঃসাহসিকপূর্ণ কাজ, আর হয় অলওয়েজ সবসময় এক্সাইটিং। এক্সাইটিং মানে হলো উত্তেজনাপূর্ণ, তাহলে দুঃসাহসিকমূলক কাজ সবসময় উত্তেজনাপূর্ণ হয়। আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল দ্য টয়েস টেক নোটিস অফ মি। আই ওয়ান্ট টু ডু সামথিং আমি এমন কিছু করতে চাই, দ্যাট যেটাতে, উড মেক অল দ্য টয়েস টেক নোটিস অফ মি যাতে সব খেলনাগুলি আমাকেই লক্ষ্য করবে। ইটস সো ডাল আফ হিয়ার অন আওয়ার সেলফ। আমাদের যে তাকটা রয়েছে এটা নিস্তেজ হয়ে পড়েছে। রিপ্লাইড টাফি। টাফি উত্তর দিল। রিপ্লাইড মানে হচ্ছে উত্তর দেওয়া, টাফি উত্তর দিল। এরপর দেখো কি ঘটনা ঘটছে। অ্যাট নাইট সেই রাত্রে, দ্য ক্লাউন ক্লাইম্বড ডাউন ফ্রম হিজ সেলফ টু লুক ফর অ্যাডভেঞ্চার্স। দ্য ক্লাউন ক্লাইম্বড ডাউন ফ্রম হিজ সেলফ যে তাকটিতে বিদূষক ছিল সেই তাক থেকে ক্লাইম্বড ডাউন অর্থাৎ নেমে পড়ল, টু লুক ফর অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিকমূলক কাজ খুঁজতে। নাও দ্যাট নাইট দেয়ার ওয়াজ টু বি এ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রাইভেন বাই উডেন ফার্মার্স। নাও দ্যাট নাইট এখন সেই রাত্রে, দেয়ার ওয়াজ টু বি এ গ্র্যান্ড রেস। গ্র্যান্ড রেস মানে হচ্ছে একটা প্রতিযোগিতা শুরু হয়েছিল, বিটুইন টু উডেন হর্সেস দুটো কাঠের ঘোড়ার সঙ্গে, এবং কার্টস এবং দুটো গরু গাড়ির সঙ্গে, ড্রাইভেন বাই উডেন ফার্মার্স যে গরু গাড়ি চালাচ্ছিল কে, কাঠের কৃষকরা। উডেন মানে হচ্ছে কাঠের, ফার্মার্স মানে হচ্ছে কৃষকরা, মানে কাঠের কৃষকরা গরু গাড়িগুলো চালাচ্ছিল। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টাফি ক্লাইম্ব ডাউন। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং মানে প্রতিযোগিতা শুরু হয়েছিল, জাস্ট স্টার্টিং মানে শুরু হয়েছিল তখনই, অ্যাজ টাফি ক্লাইম্বড ডাউন যখনই টাফি নিচে নেমে এসেছিল। ওয়ান কার্ট কেম রেসিং বাই একটা গরু গাড়ি কী হয়েছিল, প্রতিযোগিতায় নেমে পড়েছিল। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড। দ্য ফার্মার রাইডিং কৃষকটা, ওই কাঠের কৃষকটা রাইডিং চালাচ্ছিল, ইন স্টুড আপ মানে দাঁড়িয়ে, অ্যান্ড শাউটেড কৃষকটা ওই গরু গাড়ির উপরে দাঁড়িয়ে চালাচ্ছিল এবং শাউটেড মানে হচ্ছে চিৎকার করছিল। তারপর দেখো, গুডনেস সৌভাগ্য, অ্যান্ড অ্যাডভেঞ্চার অলরেডি ইতিমধ্যেই দুঃসাহসীমূলক শুরু হয়ে গেছে। এ রানওয়ে হর্স একটা পলাতক ঘোড়া, থট টাফি টাফি চিন্তা করল। নাও ইজ মাই চান্স টু বি এ হিরো। নাও এখন, ইজ মাই চান্স এটাই আমার সুযোগ, টু বি এ হিরো নায়ক হবার, এটাই আমার সুযোগ নায়ক হবার। এরপর দেখো, দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট
came round again and Tuffy jumped at the reins. The horse ঘোড়াটি and এবং the cart came round again এবং গরু গাড়িটা কী হয়েছিল আবার পুনরায় ঘুরে এসেছিল and এবং Tuffy jumped Tuffy লাফিয়েছিল at the reins ঘোড়ার যে লাগাম থাকে সে লাগামের উপর he held on to them সে তাদেরকে ধরেছিল and এবং dragged the horse to one side তারপর কি করলো এক পাশে ঘোড়াটিকে টানলো dragged মানে হচ্ছে টানা the cart turned over the cart turned over মানে হচ্ছে উল্টে গেল গরু গাড়িটা উল্টে গেল and এবং the farmer fell down মানে হলো পড়ে গেল তাহলে তারপর কৃষকটাও পড়ে গেল Tuffy stood by Tuffy পাশে দাঁড়িয়েছিল helping him up তাকে সাহায্য করতে feeling very proud that he had stopped the horse feeling very proud that খুবই গর্ব অনুভব করছিল that যে he had stopped the horse সে ঘোড়াটিকে থামিয়েছিল but the farmer was terribly angry farmer মানে হচ্ছে কৃষক terribly মানে হচ্ছে ভীষণ angry মানে রেগে যাওয়া but the farmer was terribly angry কিন্তু কৃষকটা খুবই রেগে গেল বোঝা গেল এখানেই তোমাদের লেসন 2 এর ফার্স্ট পার্ট শেষ করছি আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো ওকে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই